আজকে প্রত্যয় নিয়ে আলোচনা করব। এই শব্দটি শুনলে মানুষের মনের মধ্যে কীরকম যেন একটা ভয় কাজ করে। আশা করি এই ভিডিওটা দেখার পরে আর এই ভয় জিনিসটা থাকবে না, প্রত্যয় হয়ে যাবে সহজ সরল। প্রথমেই জেনে নিই এই প্রত্যয় শব্দের সাধারণ অর্থ কী। প্রত্যয় শব্দের সাধারণ অর্থ হলো বিশ্বাস, কিন্তু ব্যাকরণে এই অর্থটি অন্য অর্থে প্রযুক্ত। নতুন শব্দ গঠন প্রত্যয়ের একমাত্র কাজ। তাহলে প্রত্যয়ের একমাত্র কাজ নতুন শব্দ গঠন করা। এছাড়াও অর্থের পরিবর্তনে প্রত্যয়ের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এবার আসি এর সংজ্ঞায়। যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের পরিবর্তন ঘটায় তাদেরকেই বলে প্রত্যয়। এক্ষেত্রে মনে রাখতে হবে ধ্বনি বা ধ্বনি সমষ্টি কার সাথে যুক্ত হচ্ছে? ধাতু শব্দ, ধাতু শব্দ, এর উপরে কিন্তু পুরোটা নির্ভর করছে। তাহলে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের সাথে যুক্ত হচ্ছে। ধাতু শব্দ, এইটা মনে রাখতে হবে। এইবার আসি উদাহরণে। এখানে ক্রি যুক্ত তব্য কর্তব্য, ক্রি ধাতু তব্য প্রত্যয়, তাহলে এখানে যুক্ত হলো ধাতুর সাথে। এবার দেখি শব্দের সাথে কিভাবে প্রত্যয় যুক্ত হচ্ছে। যেমন ঢাকাই, ঢাকা শব্দ, আই প্রত্যয়, তাহলে এখানে যুক্ত হলো শব্দের সাথে, তাহলে এটি হলো শব্দ প্রত্যয় বা তদ্ধি। তাহলে আমরা দুরকম উদাহরণ দেখলাম, একটা ধাতুর সাথে যুক্ত হলো আর একটা শব্দের সাথে যুক্ত হলো। তাহলে আজ এটুকুই, পরের দিন এর দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করা যাবে। ধন্যবাদ।